এটা হচ্ছে খাল। এই খালে হচ্ছে মানুষ মাছ ধরে। কিসের খাবো বিরিয়ানি ভাই, এখন কি কম আল্লাহ। আমরা এই অসুস্থ হয়ে পড়ছে অনেক বেশি, প্রচন্ড জ্বর, মানে কেমন করতেছে। আহ, একটা মানে আমি ওই আপনাদের বললাম না যে যে আমার হচ্ছে আমি ডাক্তার দেখাবো, ওই চেক আপ করবো। তো একটা দুঃসংবাদ হইতেছে যে আমার মানে যেই ভয় পাইছি, হ্যাঁ, আমাদের পাশের বাসারও এক মামার ডেঙ্গু হয়েছে। এখন ডাক্তাররা বলতেছে, আমি এই জন্য যাইতে চাই নেই, এখন বলতেছে আমারও নাকি ডেঙ্গু হয়েছে। দেখেন, চাইলে এরকম মিথ্যা কথা বলতে পারতাম, হ্যাঁ, বলতামও, মানে রাগ উঠছিল। আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি আগের থেকে, হ্যাঁ, কাশি আছে আর শরীরটা দুর্বল 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 লাগে, জ্বরটা আগের থেকে অনেক কমছে আলহামদুলিল্লাহ। আর ওই বললাম যে মানে বলতাম মিথ্যা কথাটা রাগ করে, কারণ হচ্ছে অনেকে দেখি বলতেছে কি জ্বর হয়েছে অভিনয় করে। বাইরে যার মাথা ব্যথা সে বুঝে, আপনি কেমনে বুঝবেন আমার ব্যথা কেমন করতেছে? হ্যাঁ, আমি যদি হাত থেকে একটা উষ্টা খাই, উষ্টা খেয়ে যদি আমি পায়ে ব্যথা পাই, মাথায় ব্যথা পাই, সেই ব্যথাটার ফিল কি আপনি পাইতেছেন? বা আপনি যদি ব্যথা পান, সেই ব্যথাটা কি আমি বুঝবো যে আপনি কেমন ব্যথা পাইছেন বা আপনার কেমন? দেখবেন অনেক সময় কেউ একটু ব্যথা পাইলে বলে কি হয়েছে ভাই, এটা কোনো ব্যথা? যার ব্যথা সে তো বুঝে ভাই। তা আমার জ্বর হয়েছে, আমি না বুঝি যে আমার কেমন লাগতেছে, আপনি মনে করতেছেন আপনার একটু জ্বর হয়েছিল ঠিক হয়ে গেছে, তো ওইরকম সবারটা ওরকমই হবে? সবার জ্বর কি একরকম? সবার শরীর কি একরকম? সবার রোগ প্রতিরোধ ক্ষমতা কি একরকম? তো এগুলো অনেক মানুষই আপনারা বুঝেন না। আপনারা কেমনে, আমার ভিউয়ার্স কেমনে এরকম হইলো আমি বুঝি না ভাই। যারা অযথা কমেন্ট করে, যারা অযথা এত কমেন্ট অযথা কেমনে করেন আমি এটাও বুঝি না। একই কমেন্ট দেখবেন বারবার করে অনেকে, প্রতিটা ভিডিওতে একই কমেন্ট করে। আপনার কি কোনো তাহলে মানে যদি খাইয়ে দেয় কাজ থাকতো, অনেকে বলতে পারেন যে ভাই ভালোর জন্য বলে, তো ভালোর জন্য একবার বলতে পারেন, দুইবার বলতে পারেন। আপনি প্রতি ভিডিওতেই একই কমেন্ট আপনি বারবার কেমনে করেন? আপনি এত টাইম কোথায় পান? আমি তো এটাই বুঝি না। এই যে এত বড় বড় ইউটিউবার আছে, আমি তো তাদের ভিডিওতে যে বারবার কমেন্ট করি না, হ্যাঁ ভালো লাগে একটা কমেন্ট করি যে ভাই ভালো লাগলো, বা এই বিষয়টা ভালো লাগলো, বা এই বিষয়টা ভালো লাগলো না। এই যে দই লাগলো নিয়েও তো আমি অনেক কথা বলছি, তাই না? কিন্তু সেটা কি আমি বারবার বলতেছি? যেটা জরুরি ছিল সেটা আমি বলছি, এখন জরুরি নাই বলার, আমি বলিনি। সে গাড়ি কিনছে, আমি কি সে বিষয়ে কিছু বলছি? বলিনি, কারণ এটা তার ব্যক্তিগত ব্যাপার, এখানে তো কোনো সমস্যার কিছু নাই। তো যখন একটা মনে হয়েছে সমস্যা, তখন একবার আমি বলছি। আর এর মানে কি আমি একটা বিষয় নিয়ে বারবার বলবো? আপনারা কেমনে বারবার বলেন না বুঝি না। মানে একটা জিনিস হয়েছে, বারবার বারবার একই কথা একই কথা কেমনে বলেন আপনারা? তাহলে কি কোনো কাজ আপনাদের নাই? আপনারা আমার এসে জিজ্ঞাসা করেন ভাই আপনার কাজ নাই, আপনি কি কাজ করেন, আপনি কি ইনকাম করেন, এটা সেটা। আপনারা নিজের চিন্তা কেন করতেছেন না? মানে ওই যে নিজের সরকার নিজে তেল দেয়, মানে এটা পড়েন না আপনারা নাকি? বুঝতেছি না, আল্লাহই জানে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। আর আমি হচ্ছে বাজারে যাব এখন। সুস্থ আছি বললাম তো, মানে একটু সর্দি কাশির ব্যাপারটা আছে, কারণ শীতকাল ঠান্ডা লেগে গেছে। তবে জ্বরটা আগের থেকে অনেক কমছে, একবার যে কমে গেছে তা না, শরীর এখন দুর্বল লাগে। তবে সুস্থ আছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আগের থেকে অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তবে আমি চাইলে ওরকম বলতে পারতাম, রাগ উঠছিল যে সবাই খালি বলে অভিনয় করতেছি, তাহলে অভিনয় করে দেখাই। অভিনয় যদি দেখতে চায় মানুষ। তবে মিথ্যা কথা বললে, একটা মিথ্যা কথার শাস্তি 7,000 বছর জাহান্নাম, আপনারা জানেন, একটা কবিরা গুনার শাস্তি। সেই জন্য বলতে চাইলেও পারিনি আর কি। হ্যাঁ, বলতে চাই, মানে অনেক চেষ্টা করছি যে বলেই দিই। দেখেন এটা মানে দূরে হচ্ছে একবারে মনে হচ্ছে কুয়াশা, আরে পানি এত পরিষ্কার লাগতেছে, একটু কালো কালোই লাগতেছে কিন্তু আসলে কালো না। সত্যি কথা মনে হইতেছে কি একটা মানে টুরিস্ট পয়েন্ট আর কি। এটা হচ্ছে খাল। এই খালে হচ্ছে মানুষ মাছ ধরে। এইসব ভিডিও আবার ওই মানে আপনার সবার কাছে ভালো লাগবে এরকমও না। যাদের ভালো লাগবে তাদের আবার বেশি ভালো লাগবে। একমত হলে একটু কমেন্ট করেন, কেমন লাগতেছে বলবেন, হ্যাঁ। এখান থেকেই এখন মানে বেশিরভাগ সময় যাতায়াত করা লাগে, কারণ আমাদের অন্য সাইড থেকে যেখান থেকে আগে যেতাম ওখান থেকে রাস্তা ভালো না। এই দেখেন সেই জমির যে বললাম না ধান পেকে গেছে, সোনালি ধান, সেই ধান কাটাও শুরু হয়ে গেছে।
ওই যে গাড়ি আসছে, ধান কাটার গাড়ি। এই দেখেন, এগুলো একেবারেই পাইকে গেছে। একে তো হচ্ছে এরা একটু আগে লাগাইছে। হ্যাঁ, এদিকে দেখেন, এদিকে কিন্তু অত আগে মানে সবুজ সবুজ ধান গাছ এখনো। তো যেটা বুঝতেছি যে ধান আসলে কাটা হইতে বেশি সময় লাগবে না। হ্যাঁ, ধান কাটা হয়ে গেলে আমার টেনশনের বিষয় আছে ভাই, একটা বড় ভেজাল আছে। ভেজালটা হচ্ছে আমার বাড়ির কিন্তু আশপাশে এখন কিন্তু সে বেড়া দেওয়া ছিল না, এই যে জাল দিয়া, এই যে এই যে নীল নীল জাল দিয়ে, সেই জাল কিন্তু নাই এখন। হ্যাঁ, নতুন করে বেড়া না দিলে একবার গাছটা সব করে দেবে, মানে কদিন পরে গরু ছেড়ে দেবে একবারে, তো গরু তো একবারে সব খেয়ে ফেলবে। তো আমার জন্য বড় টেনশনের ব্যাপার হইলো, কারণ তাহলে তো ধান এটাও কেটে ফেলবে, এটা যদি কেটে ফেলে তাহলে তো গরু বাঁধা শুরু করে দেবে। ভাবছিলাম সময় পাবো, কিন্তু এখন তো দেখি সময় তো নাই। আল্লাহ, দোয়া করেন হ্যাঁ, যেন বিপদে আপদে না পড়ি, কারণ এই তো গাছ লাগাইছি, তাড়াতাড়ি করে বেড়াটা দেওয়ার ব্যবস্থা করা লাগবে। আর এই বেড়া দিতে ভালো খরচ হবে, অনেক টাকা খরচ হবে। আর ঝামেলার শেষ নাই রে ভাই। এখানে এই যে এই গাছ লাগিয়েছে না, চাল কুমড়া গাছ, চাল কুমড়া গাছে চাল কুমড়া কাইটে ফেলে খালি। হ্যাঁ, কি পোকা জানি, কি পোকা না কি সে কাটা, আল্লাহ ভালো জানে। আমি দেখাই আপনাদেরকে, এই দেখেন, এই যে এটা কিন্তু মনে করেন, আরে বেলা রয়ে রয়েছে, এই দেখেন, দেখছেন কালো হয়ে রয়েছে, এটা কাইটা খাই ফেলছে একবারে। তো এরকম মানে সব করে ফেলবে, এই জন্য এই যে পলিথিন দিয়ে প্রথমে এরকম করে রাখতে হবে, আর না হলে যে কীটনাশক দেওয়া লাগবে। ও বাবা, কষ্ট হইলো, পলিথিন দিয়ে বাইরে দেবে এখনই, নাহলে থাকবে না। এত কষ্ট করে সব কিছু করে যদি সেগুলো আবার নষ্ট হয়ে যায়, তো বড় সমস্যা। এদিকে আসতে পারবা? টুকি দিয়ে দাও আমার কাছে। আর আজকে আমরা একটা স্পেশাল বিরিয়ানি রান্না করবো অনেকদিন পরে। আমি তো আলহামদুলিল্লাহ একটু সুস্থ হয়েছি, কিন্তু এখন আবার টেনশনের বিষয় একটা আসছে। আল্লাহ, আব্রাহিমের মানে জ্বর উঠছে প্রচন্ড, গা গরম, শরীর দুর্বল, শুয়ে পড়ছে। সকাল তো ভালোই দেখে গেছিলাম, এখন মানে বাজার থেকে আইসা দেখি এই অবস্থা। আজকে বিরিয়ানিটা স্পেশাল কেন, এর কারণ হচ্ছে, কি হয়েছে, চোখে গেছে দাও। কই ওটা, কই নুজান, এখানে তো আছে মাংস, এর সাথে আমরা কিছু মাংস হচ্ছে একটু, বললাম যেহেতু স্পেশাল, তো কিছু মাংস আমরা কিমা করে নিছি। এই যে কিমা বিরিয়ানি হবে আজকে। মাংস এমনিতে আস্ত মাংস আছে, হ্যাঁ, মাখা যাও, দেখাই যে এখানে আস্ত মাংস আছে, কিন্তু সাথে কিমা মাংস নিয়ে নিছি। আল্লাহ, মনটা ভালো লাগতেছে না ভাই, আপনি আমার জন্য দোয়া করবেন সবাই, হ্যাঁ, ইনশাল্লাহ কিছু হবে না, ইনশাল্লাহ দোয়া করেন একটু প্লিজ। ভালো করে মাখা দিও। দেখেন কি সুন্দর আগুন ধরে, মানে যদি আপনার লাকড়ি ভালো থাকে। কি দিল এটা, আগুন নিভে গেল হালকা।
আজকের বিরিয়ানিটা অনেক স্পেশাল হওয়ার কথা ইনশাল্লাহ। কারণ হচ্ছে দেখেন, আপনারা দেখলেই বুঝবেন। আগে পানি দিয়ে দিয়েছি এটার মধ্যে, পুরা চালের পানিটা, এটার মধ্যে চাল দিয়ে দেবো আর কি। হ্যাঁ, এটা ওই যে মাংস উঠাইয়া মাংস ভাইজা ওরম করে করবো না। মানে একবারে যে মাংস, এই যে ছোট ছোট মাংস, এই টেস্টটা যেন একেবারে পুরোপুরি মানে চালের মধ্যে যায়, ওরম করে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভালো পরিমাণে চর্বি দিয়ে দিয়েছি, চর্বি ছাড়া কিন্তু বিরিয়ানি মজা লাগে না। এটা যারা বুঝার তারা তো জানেন, আর না জানলে অবশ্যই চর্বি দিবেন, বিরিয়ানির মধ্যে অবশ্যই চর্বি দিবেন। কাঁচামরিচও দিয়ে দিছি, ভালো করে ফুটুক, তারপর একটু টানলে তারপরে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, বাবা এটাই তো, আমার হাত এখনো কাঁপে। হ্যাঁ, মানে ধরে রাখতে পারতেছি, পুরো দুই হাত দেখে আমরা ধরলাম। চাল পচ কতগুলো দেখছো, নাড়া দাও নাড়া দাও, সব চর্বি উপরে উঠে আসছে। যে গ্রান আসতেছে ভাই, আল্লাহ যেরকম আশা করছে এরকম যেন হয়। আমাদের যেই মোরগ যেটা আমরা খেয়ে ফেললাম, এই আত্মীয় স্বজন আসলো না, কালাম্মা আসলো, দুজনে ভাই আসলো, দুজনে বোন আসলো, তো তখন ওটা জবাই করা হয়েছিল। ওমা বাবা, আল্লাহ, আল্লাহ মাফ কর আল্লাহ, এরপর এটা আনছি আর কি। হ্যাঁ, আল্লাহ, সুবহান আল্লাহ। কিসের খাবো বিরিয়ানি ভাই এখন, কি কম আল্লাহ। আমরা এই অসুস্থ হয়ে পড়ছে অনেক বেশি, প্রচন্ড জ্বর, মানে কেমন করতেছে। উঠো 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 উঠো, এখন আবার এমকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। হ্যাঁ, আল্লাহ। আলহামদুলিল্লাহ, এইমাত্র ডাক্তার দেখে আসলাম। ডাক্তার হচ্ছে আপনার এমকে ওষুধ যা দিচ্ছে তার চাইতে বেশি আমার বাবা হাবিজাবি কিনে নিয়ে আসছে। বলে, বাবা আমার জন্য তুমি কি কিনে নিয়ে যাবা, এই যে জুস মুস এটা সেটা। আর ঔষধ হচ্ছে বাবা, স্যালাইন ওটা দেয় নাই, স্যালাইনটা আমি আছি বাসার জন্য। ডোজও দিয়ে দিছে, ডোজ দিছে, এটা দিছে, তারপরে সবই ওর খাও। ও এই যে সরি, এই যে এইটা আর এইটা দিছে, আরটা কি জানি দিছে, কই জানি, তিনটাই মনে হয় তাহলে। এই তিনটে সিরাপ দিছে, আর সব হচ্ছে আব্রাহিমের খাবার। হুম, দোয়া করবেন আল্লাহ যেন বাবা সুস্থ করে দেয়। দেখি তো আমার আব্বু, তাকো তো, আমার আব্বু কি বলে জানেন, আরে যা কইছে আমার কলিজাটা ফাটাই দিছে একবারে। কথা কইতে পারে জানেন ভালো, বুঝছেন, কথা এমন এমন কথা কয় পুরো কলিজা দাগ লাগাই দেয়। অন্তরেতে দাগ লাগাইয়া রে, ইয়া, কথা দাগ লাগাই দাও খালি আমার। দোয়া করবেন হ্যাঁ, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। খালি এম করতে কোহাইতেছে, ওষুধ খানটাকে গোলাই তুইব। আচ্ছা, সবাই ভালো থাকবেন। ও, বিরিয়ানি খাবো ভাই একটু, আমি খাওয়াও নাই কিছু তেমন। আগে আবার আমি ওষুধটা খাওয়াই নি, হ্যাঁ গোলাইতে হবে এগুলো আগে পানি দিয়া। সকালে খাবা, এখন একটু খেলেই হবে, সকালে খাওয়া লাগবে না। হ্যাঁ, এখন একটু খাবা, ঘুম থেকে উঠবা, দেখবো কি আল্লাহ সুস্থ তোমাকে সুস্থ করে দিচ্ছে, তোমার আল্লাহ বন্ধু। আচ্ছা, ও একটু দুষ্টামি করবে কিন্তু খাওয়াইতে হবে। হ্যাঁ, এই খাওয়াই না ওষুধ। আলহামদুলিল্লাহ, কোনো মতো ওষুধ খাওয়াইছি, যদি একটু প্রথমে একটু বমি করে দিয়েছে, মানে খাওয়ানোর পরে বমি করে দিয়েছিল, পরে আবার নতুন করে অল্প অল্প খাওয়াইছি। আলহামদুলিল্লাহ। আর আজকে থার্মোমিটার নিয়ে যেই দুষ্টুমি করছে রে ভাই, এরকম দুষ্টুমি কোনোদিন আব্রাহিম করে নাই। ওরকম করে না, ওটা দিয়ে খেতে হয়, ওটা দিয়ে খেতে হয়। আহা না 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 না, আরে আল্লাহ, কি কর পোলা পান, আল্লাহ।
দুষ্টুমি কারে কয়? আর একজন দুষ্টুমি করতেছে এখানে বসে। হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ভয়ঙ্কর শীতের মধ্যে দেখেন একজন মানুষ, মাশাল্লাহ 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 ভাই, এই শীতের মধ্যে মানে রাত্রে ভাত খাওয়ার কিছুই নেই ভাই। হ্যাঁ, তাও ঠিক। চিংড়ি মাছ যা পাইছে মোটামুটি চলে যাবে আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে, কষ্টের ফল। এই শীতের মধ্যে পুকুরে নাইমা ওদের মারতে পুকুরে দিয়ে লাইটটা মারে, মানে কি বলবো। উমা হে রে বাবা, দেখ ওরে রে, হ্যাঁ কি দেখলাম রে ভাই, ওটা ভালো মতো ধর কি দেখলাম, নো নো নো, আল্লাহ দেখ ভাই, ধোয়া উঠতেছে ভাই, খাইছে কেডা কসম না না ভালো যা হয়েছে, অনেক ভালো পরিমাণ আছে, দেখা যাইতেছে না অত ভালো মতো, কিন্তু আসলে বেশ ভালো পরিমাণ চিংড়ি মাছ পাওয়া গেছে, মাশাআল্লাহ। এই যে আমাদের কিমা বিরিয়ানি কি হয়েছে, ছোট ভাই আছে, হ্যাঁ মা খাইলি না দেখলি না আগেই লবণ, আল্লাহ মানে অনেক বেশি লবণ খায়। আপনারা আমার কমেন্ট করতেন না ভাই খেলে লবণ খান, এরা যে কি লবণ খাও রে বাবা রে বাবা। অনেক মজা হয়েছে ভাই, কারণ এটা পুরো মিক্স হয়ে গেছে মাংসটা, কিমা মাংস তো আল্লাহ।